এখানে সবকটা চিকেন পটেটো কাবাব রেডি হয়ে গেছে। এগুলো এবার নিয়ে চলে যাচ্ছি। আমি শ্বেতা, আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকেও চলে এসেছি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করবো সেটাও একটা স্ন্যাক্সের রেসিপি। আপনারা সন্ধ্যাবেলা একটা টিফিন হিসাবে অবশ্যই করতে পারেন, বা বাড়িতে কোনো গেস্ট এলে অবশ্যই করে দিতে পারেন। খুব চটজলদি হয়ে যাবে, কিন্তু খেতে খুব ভালো হবে। আর যে রেসিপিটা করবো সেটার নাম হলো চিকেন পটেটো কাবাব। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কীভাবে করছি দেখবেন, আসুন। আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে দুটো আলুগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলো আমি গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি। আলুটা এখানে গ্রেট করে নিয়েছি। এবার আলুটা আমি ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে জল থেকে এটাকে ভালো করে নিংড়ে নিয়ে তুলে নেব। আলুটা এখানে আমি জল থেকে নিংড়ে দিয়ে দিয়েছি, তুলে নিয়েছি ভালো করে। এখানে এবার আমি 1 কাপ মতো চিকেন মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটাকে কিমা করে নিয়েছি। এবার এই চিকেনটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম নিয়ে নিয়েছি ফাটিয়ে, এটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, এটা দিয়ে দিচ্ছি। খানিকটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে লঙ্কা কুচিয়ে নিয়েছি, ঝালটা যেমন খান তেমন দিতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি এখানে চা চামচের 1/2 চামচ। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ। এর সাথে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। এবার এগুলোকে আমি ভালো করে আগে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্রেড গ্রামটা আমি দিয়ে দিচ্ছি 4 চামচ। এবার ভালো করে মেখে নিচ্ছি। এখানে সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে আগে মেখে নিচ্ছি। এবার হাতে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি, দিয়ে একটা একটা করে কাবাবগুলো আমি আগে রেডি করে নিচ্ছি। আমি এইভাবে প্রত্যেকটা রেডি করে নিচ্ছি।
এখানে সবকটা আমি রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা গরম করতে বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কাবাব করব তাই হালকা তেলে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি যতগুলো ধরেছে ততগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলো আগে হালকা করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এখানে যে কটা দিয়েছিলাম সে কটা ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিই, আর বাকিগুলো আমি সেমভাবে আবার ভেজে নিচ্ছি। এখানে সবকটা চিকেন পটেটো কাবাব রেডি হয়ে গেছে। এগুলো এবার নিয়ে চলে যাচ্ছি। আপনাদের যদি এই চটজলদি স্ন্যাক্সের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই কিন্তু বেল আইকনটা ক্লিক করবেন, যাতে ভিডিও করার আপডেটটা আপনাদের কাছে সবার প্রথমে চলে যায়। আবার নেক্সট আসবো কোন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই।